ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকে যেটা পড়ব, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এক্ষেত্রে সমীকরণের দুটি বীজ দেওয়া আছে, এক্স এর দুটি মান দেওয়া আছে, সেখান থেকে সমীকরণটি গঠন করতে হবে। এখন সমীকরণ গঠন করার যে নিয়মটা সেটা হচ্ছে এইরকম। দেখো আমি নিয়মটা এখানে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস, এবার এটা হচ্ছে সমীকরণ লেখার নিয়ম। এবার এখানে কি হবে, এখানে হবে বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা, আর এখানে হবে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ এখানে হবে আলফা ইনটু বিটা। এটা হচ্ছে সমীকরণ গঠন করার নিয়ম। তাহলে এই নিয়মে যদি আমরা সমীকরণ গঠন করি, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, প্রথমটার জন্য হবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে বীজদ্বয়ের যোগফল প্লাস, এখানে একটা এক্স হবে প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ওকে, তাহলে বীজদ্বয়ের যোগফল এখানে হচ্ছে 4 প্লাস 2, এখানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে 4 ইনটু 2, তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, এটা 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্ক যেটা আছে, বীজদ্বয় মাইনাস 4 মাইনাস 3, তাহলে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 4 মাইনাস 3 এক্স প্লাস, এবার বীজদ্বয়ের গুণফল মাইনাস 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে হলো দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বরটা কি হবে, এখানে আমি 3 নম্বরটি করছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় মাইনাস 4 এবং 3, তাহলে যোগ হলো ইনটু এক্স প্লাস মাইনাস 4 ইনটু 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 1 ইনটু এক্স মাইনাস 4 3 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1x মানে x মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা 3 নম্বর। এবার যদি 4 নম্বর অঙ্কটা করি, দেখো 4 নম্বর অঙ্কটা এরকম হবে, x স্কয়ার মাইনাস, এটা হচ্ছে 5 মাইনাস 3 যোগ হলে যোগ হচ্ছে কিন্তু প্লাস 5 ইনটু 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানটা হলো x স্কয়ার মাইনাস, এটা হচ্ছে 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 ইকুয়াল টু 0। বেশ, তাহলে 4টি সমীকরণ আমাদের হয়ে গেল। ওকে, দেখো পরের অঙ্কটি 4 নাম্বার। m এর মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 ইনটু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যন্যক। এবার অন্যন্যক মানে কি, একটা বীজ যদি আলফা হয় অপর বীজটি হবে বলতো 1/। এখন দেখো এই বীজদ্বয়ের ভিতরে আমি একটা সম্পর্ক পাচ্ছি, সেই সম্পর্কটি হচ্ছে যদি তুমি এই বীজ দুটির গুণ করো, তাহলে গুণ করলে দেখো আলফা আলফা কেটে যাবে, গুণফল কত হবে বলতো 1। তাহলে এটাকে যদি আমি লাগাতে পারি যে গুণফল 1, তাহলে আমার সুবিধা হবে। তাহলে চলো একটু দেখা যাক বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হয় 1 যদি অন্যন্যক হয়। এখন আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল, দেখো আমরা আগেই পড়েছি আলফা বিটা সমান হচ্ছে c বাই a। তাহলে এটা আমরা লাগাবো আলফা বিটা সমান c বাই a। এখানে c মানে কত, c মানে হচ্ছে m প্লাস 1 m প্লাস 7 বাই a, a মানে কত বলতো 4, এবং এটা বীজদ্বয়ের গুণফলটা কত হয় বলতো 1 যেহেতু অন্যন্যক। এবার এখান থেকে হবে দেখো m প্লাস 7 ইকুয়াল টু 4, m ইকুয়াল টু হবে 4 মাইনাস 7, m ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3। ওকে, তাহলে m এর মান কত হলো বলতো -3। দেখো পরের অঙ্ক, b মাইনাস c x স্কয়ার প্লাস c মাইনাস a ইনটু x প্লাস a মাইনাস b ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করো 2b সমান a প্লাস c। এখন দেখো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় তখনই সমান হয় যদি
সমীকরণটি নিরূপক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়, তাহলে এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করবো। তাহলে চলো প্রথমে আমি লিখছি এ ইকুয়াল টু বি মাইনাস সি, এখানে পেলাম বি ইকুয়াল টু সি মাইনাস এ এবং সি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু সি মানে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। এটাকে করলে এটা হবে দেখো সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর, এটা গুণ করছি দেখো এ বি মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি ইকুয়াল টু জিরো। এখান থেকে পাবো সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর এ সি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি সি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, তাই তো? তাহলে আমি প্রথমে লিখলাম ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি সি মাইনাস ফোর এ বি, আর এটা দেখো বিয়োগ হবে, তাহলে প্রথমে লিখলাম প্লাস সি স্কোয়ার প্লাস টু এ সি, এই দুটোতে বিয়োগ করলে প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা হবে টু বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ফোর বি সি মাইনাস ফোর এ বি, এটা হবে সি প্লাস এ তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। এবার এখানটা যদি করা হয় তাহলে দেখো টু বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু বি কমন গেল, তাহলে টু ইন্টু টু বি যদি কমন যাবে তো ফোর বি কমন গেছে, ফোর বি কমন গেলে এটা হবে সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার দেখো তুমি যদি এটাকে এ ধরো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে টু বি, সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, বি মানে হচ্ছে সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে হবে টু বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার দিয়ে গেলে জিরোই হবে, তাহলে টু বি ইকুয়াল টু সি প্লাস ওদিকে নিয়ে গেলে এটা হবে এটা মাইনাসটা প্লাস, তাহলে টু বি সমান সি প্লাস এ, অর্থাৎ টু বি সমান এ প্লাস সি, এটা প্রমাণিত, এ প্লাস প্রমাণিত। ওকে।